যখন একটি উড়াল সেতুর পরিকল্পনা প্রথম করা হচ্ছিল তখন প্রথম দিকের ধারণাগুলোর মধ্যে একটি ছিল এর সহায়ক স্তম্ভটিকে সরাসরি যান চলাচলের পথের মাঝখানে স্থাপন করা। কাগজে কলমে এটি সহজ মনে হলেও পরীক্ষা করার পর দেখা গেল যে এটি সঙ্গে সঙ্গে রাস্তার মূল্যবান জায়গা নষ্ট করে এবং লেনগুলোকে লক্ষণীয়ভাবে সংকীর্ণ করে তোলে। আপাতদৃষ্টিতে একটি সহজ সমাধান ছিল স্তম্ভটিকে সাজানো মধ্যবর্তী বিভাজক অংশে সরিয়ে নেওয়া, কিন্তু সেই পরিবর্তনের সাথে নিজস্ব একটি নতুন সমস্যাও দেখা দেয়। স্থানান্তরিত স্তম্ভ পর্যন্ত পৌঁছানোর জন্য ক্যান্টিলিভারযুক্ত বিমটি প্রসারিত করতে গিয়ে ধীরে ধীরে দীর্ঘমেয়াদী কাঠামোগত ঝুঁকি তৈরি হয়। আরেকটি ধারণা ছিল সেতুর ডেককে পুরু করে বাঁকানো কমানো এবং ফাটল প্রতিরোধ করা। এর অসুবিধা হলো এই পদ্ধতির কারণে নির্মাণ ব্যয় কয়েক গুণ বেড়ে গিয়েছিল। ভার বহন ক্ষমতা বাড়ানোর জন্য আরও সহায়ক স্তম্ভ যুক্ত করারও একটি চেষ্টা করা হয়েছিল, কিন্তু অতিরিক্ত স্তম্ভগুলো তখনও অপ্রয়োজনীয় খরচের কারণ হচ্ছিল। অবশেষে স্তম্ভটিকে তার সবচেয়ে কার্যকর অবস্থানে ফিরিয়ে আনা হয়, যা সেতুর সর্বোত্তম ভার বন্টন বিন্দু পুনরুদ্ধার করে। সেখান থেকে স্তম্ভটিকে একটি মসৃণ খিলানের আকারে নতুন করে তৈরি করা হয় এবং সরাসরি ওপরের গার্ডারের সাথে সংযুক্ত করা হয়। এটি করার মাধ্যমে স্তম্ভ এবং বিম তাদের শক্তি ভাগ করে নিতে শুরু করে এবং একটি একক কাঠামোগত ব্যবস্থা হিসাবে একসাথে কাজ করে, যা পুরো সেতুটিকে স্থিতিশীল করে। এই এয়ার্চড পিয়ার বিন্যাসটি শেষ পর্যন্ত এমন একটি কাঠামো তৈরি করে যা আরও দক্ষতার সাথে কাজ করে, আরও স্থিতিশীল এবং স্থান এবং খরচ উভয়ই সাশ্রয় করে।